আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইতোপূর্বে গাড়ি এবং ট্রাকের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওই ধরনেরই আরো একটা প্রশ্ন সেখানে নামটা দেওয়া হয়েছে একটু হাস্যকর। স্কুলে যাওয়া হবে তো, অর্থাৎ দেখতেই পারছো একটা স্কুল বাস। আমার মনে হয় এই শিক্ষার্থীর স্কুলে যাওয়া হবে কিনা মিস করে ফেলেছে, বাসটা দৌড়াচ্ছে, থামাতে বলছে। এখন কি সে বাসে উঠতে পারবে? কি বাসে উঠতে পারলে স্কুলে যাওয়া হবে, আদারওয়াইজ হবে না। এই চমৎকার গল্পটিও কিন্তু পদার্থবিজ্ঞানের মধ্য দিয়ে সলভ করা সম্ভব। আসলে আমি এটাই বোঝাতে চাই যে যে কোনো ধরনের গল্প আমাদের সামনে চলে আসতেই পারে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে ডাটা পিক করা এবং নিয়ম অনুযায়ী সেটা সলভ করা। তাহলে চলো আমরা আজকের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে একটি স্কুল বাস, আমি আরেকবার বলে দেই, ট্রাক এবং গাড়ি সম্পর্কিত যে প্রবলেমগুলো কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা সলভ করেছিলাম, ওখানে যে ডাটাগুলো দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা একই ডাটা ব্যবহার করেছি, যাতে করে খুবই বিষয়টা সহজ হয়ে যায়। তাহলে চলো, এখানে একটা স্কুল বাস দেখা যাচ্ছে, একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে, থামাতে বলছে গাড়িটা, ওই হয়তো বা গাড়িতে উঠতে চায়। দেখি উদ্দীপক কি বলে। আরো একবার, উদ্দীপক ছবি ভিত্তিকও থাকতে পারে, এইভাবে লেখা থাকতে পারে। একটি স্কুল বাস 22 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। এর মানে এই স্কুল বাসটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। একটু আগে ছেড়ে আসছে, মানে আদিবেগ 0। স্কুল বাসের 80 মিটার পেছনে শিক্ষার্থী বাসটিতে ওঠার জন্য, এর মানে এই বাস থেকে শিক্ষার্থী এখনো 80 মিটার পিছিয়ে আছে। আশা করি তোমাদের মনে আছে 80 মিটারের গ্যাপটাই আমরা রেখেছিলাম। তারপর শিক্ষার্থী বাসটিতে ওঠার জন্য 21 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিয়েছে, অর্থাৎ শিক্ষার্থীর বেগ হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। সমবেগ মানে শিক্ষার্থী বেগ বাড়বেও না, কমবেও না। কতক্ষণ পর শিক্ষার্থী ওই বাসটিতে উঠতে পারবে? প্রশ্ন। অর্থাৎ এর আগে আমরা করেছিলাম প্রাইভেট কার এবং ট্রাক কতবার মিলিত হবে, আর এখানে মিলিত হওয়া বলতে সে বাস পর্যন্ত চলে গেলেই তো হলো। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি ঠিক ওই আগের মতোই। প্রথমে আমরা বাসের ক্ষেত্রে কাজটি করব। বাসের ক্ষেত্রে আসলে পদার্থবিজ্ঞানের বিষয়গুলো যদি আমরা বুঝতে শুরু করি তাহলে মজাদার হয়ে উঠবে। ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ক্ষেত্রে তোমাদের নিশ্চয় মনে আছে, আমি আবারও বলছি, দুইটা বিষয় উজ্জ। কেন উজ্জ এর আগেও ব্যাখ্যা করেছি, আবারও ব্যাখ্যা করে দিব। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ত্বরণে চলছে, ফর্মুলা হবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান 0, টি বসে গেলে 0, তাহলে হাফ এর মান হচ্ছে 2 এবং টি এর মান জানা নেই। তাহলে সেই ক্ষেত্রে টি স্কোয়ার মিটার, অর্থাৎ টি কিন্তু বেরোলো না, পরে বের হবে, ওয়েট, ধৈর্য। এরপর আমাদের করতে হবে শিক্ষার্থীর ক্ষেত্রে, অর্থাৎ এই শিক্ষার্থীর জন্য আমরা ডাটাগুলো নিয়ে কাজ করব। শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের কাছে যে ডাটা আছে, শুধুমাত্র একটি ডাটা আছে, সেটা হচ্ছে সমবেগ বা বেগ 21 মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে এস জানা নেই, স্বাভাবিকভাবে টিও কিন্তু জানা নেই। দুইটা বিষয়ই উজ্জ। টি শেষ পর্যন্ত আমরা বের করব, এস সমীকরণের কারণে চলে যাবে। এর আগের ঘটনাটা আশা করি মনে আছে, তারপরেও আমি করে দেখাচ্ছি। আমি এর আগের কোয়েশ্চেন থেকে বর্তমান কোয়েশ্চেনে শুধুমাত্র উদ্দীপক ঘুরে যেতে পারে এটাই বোঝাতে চেয়েছি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে, স্যার ট্রাকের ঘটনা, বাস, প্রাইভেট কারের ঘটনা আপনি পড়িয়েছেন, আপনি করিয়েছেন, আপনি তো স্কুল বাস আর শিক্ষার্থী নিয়ে কোনো কিছুই করাননি, তাহলে এটা আমরা পারবো কিভাবে? আসলে জেনে রাখতে হবে, গণিত, পদার্থবিজ্ঞান বা বিজ্ঞান সম্পর্কিত যে সাবজেক্টগুলো আছে, হুবহু কোনো কিছুই না আসতে পারে।
একটা নতুন কনসেপ্ট দিয়ে দিতে পারে। আজকে চিন্তা করো, বর্তমান যে চলমান প্রেক্ষাপট সারা বিশ্বের, সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার যুদ্ধ চলছে। আচ্ছা, এমন কি হতে পারে না এটা একটা লক্ষ্যবস্তু, ইরান একটা মিসাইল ছুড়লো, কতক্ষণ পর মিসাইলটা গিয়ে ওই লক্ষ্যবস্তুতে আঘাত করবে? হতেই পারে। আবার আমেরিকা একটা বিমান হামলা করলো, সেই বিমান কত গতিবেগে আসবে, কতক্ষণ পরে বোমাটা ফেলবে, এই বিষয়ে একটা কোশ্চেন চলে আসতে পারে। গতানুগতিক সব বিষয়। এখন যদি আমরা বলি যে আমি এই ঘটনা তো কোনোদিনও পড়িনি, বিষয়টা তা নয়। আসলে ঘটনা থেকে আমাদের ডাটাগুলো পিক করতে হবে এবং প্রশ্ন সলভ করতে হবে শিক্ষার্থীরা, তাহলে বিষয়টা মজার হয়ে উঠবে। এই ক্ষেত্রে 21 এবং টি, তাহলে সেই ক্ষেত্রে 21 মিটার। আমি এর আগে একবার বলেছি, আমি আবারও বলার চেষ্টা করছি, এই জায়গা থেকে স্টার্টিং লাইন আপ, এইটা যদি আমাদের ক্লোজিং লাইন আপ হয়, তাহলে এখান থেকে শিক্ষার্থীর দূরত্ব S2, আর গাড়ির দূরত্ব এখান থেকে S1। তাহলে যেহেতু গাড়িটার এই পুরো বিষয়টা থেকে 80 মিটার কম, তাহলে গাড়ির দূরত্বের সাথে আমরা 80 যোগ করে দিব, যেটা আমরা এর আগের বার ট্রাকের সাথে করেছিলাম। তাহলেই কিন্তু কাজটা সহজ হয়ে যাচ্ছে। আমরা একটু বুঝার চেষ্টা করি, সবাই মনোযোগী। এই ক্ষেত্রে S1 এর সাথে 80 দেন S2 এর সমান হবে, অর্থাৎ শিক্ষার্থীর ডিস্টেন্সটা যদি গাড়ির এবং এই দূরত্বটা যোগ করি তাহলে তার সমান হবে। সেই ক্ষেত্রে এটার মান ছিল T² প্লাস 80 রয়ে গেল এইখানে, দুঃখিত, 21T। এই যে একটু আগে দেখলাম যে এস ছিল, এখন কিন্তু এস এর মান বসে গেল, এস আর কাজে লাগছে না। ফাইনালি আমরা টি এর মানই বের করছি। এখান থেকে আমরা মিডল টার্মের মতো চলে যাব, তাহলে T², এই পাশে চলে আসলে 21T, এই পাশে চলে আসলে 80, ও পাশে কিছুই রইল না, এর মানে 0। তারপর আমরা মিডল টার্ম করব। এই ধরনের মিডল টার্মটা এর আগেও তোমাদের দেখানো হয়েছে, তারপরেও আমি আবার বলে দিচ্ছি, কিছু বিষয় আসলে কখনোই ব্রেন থেকে সরে যাওয়া যাবে না। যেমন তার মধ্যে একটা হচ্ছে মিডল টার্ম। আমরা এখানে দেখতে চাই টি এর মান কয়টা আসে। আর যদি শিক্ষার্থীরা তোমাদের আগের লেকচারটা মনে থেকে থাকে, তাহলে নিশ্চয়ই তোমাদের জানা আছে এই অবস্থার প্রেক্ষিতে দুইটা মান বের হয়েছিল, এবং সেটা ছিল একটা 16, একটা 5, 0। তারপরে আমরা হয় অথবা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। তোমরা কিন্তু প্রবলেমগুলো নিচে নিচে করবে, এটা প্রথমে লিখবে, তার নিচে লিখবে এটা, তার নিচে প্রশ্নমতে দিয়ে লিখবে এইটা, উদ্দীপক থেকে লিখবে এইটা, তার নিচে লিখবে এটা। একটা স্ক্রিনে পুরো বিষয়টা বোঝানোর জন্য আমি পাশাপাশি লিখে যাচ্ছি, কারণ আমাকে কোয়েশ্চেনটা রাখতে হচ্ছে, ছবিটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি, তারপরে দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, এই জন্য আমি পাশাপাশি লিখছি। তোমরা কিন্তু শিক্ষার্থীরা নিচে নিচে লিখবে। তাহলে সেই ক্ষেত্রে অথবা T-5 = 0, এখান থেকে টি এর মান চলে আসছে 16, এখান থেকে টি এর মান চলে আসছে 5। তাহলে আমরা দেখতে পারছি টি এর মান 2টা। এর আগের ঘটনা যদি মনে থাকে তাও বল 2টা। এখানে প্রশ্নটা ছিল কি, একটু খেয়াল করব, এখানে একটা টুইস্ট আছে ছোট্ট, আমি তোমাদের জন্য প্রশ্নটা একটু বড় করে দেখাচ্ছি, কারণ বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে কতক্ষণ পর শিক্ষার্থী ওই বাসটিতে উঠতে পারবে। সে তো ত্বরণে ছিল, শিক্ষার্থী সমবেগে ছিল, 80 মিটার পেছনে ছিল, শিক্ষার্থী দৌড় দিয়েছে, সময় বলে দিচ্ছে 5 সেকেন্ড পর শিক্ষার্থী বাসে উঠতে পারবে। 5 সেকেন্ড পর, এর মানে 5 সেকেন্ড পর তার স্কুলে বাস ধরতে পারবে, আশা করি স্কুলে যাওয়া হবে। কিন্তু তারপরে প্রশ্নটা কি লিখেছে শিক্ষার্থীরা একটু খেয়াল করি। তারপরের প্রশ্নটা দিয়েছে, প্রথমবার যদি শিক্ষার্থী বাসটিতে উঠতে ব্যর্থ হয়, এর মানে 5 সেকেন্ড পরে যে সে বাসে উঠবে, উঠতে পারলো না, কোনো কারণে উঠতে পারলো না, তাহলে কি সে
কখন সে দ্বিতীয়বার কখন সে বাসটিতে উঠতে সমর্থ হবে। তাহলে এখানে কিন্তু আলাদা ম্যাথ করার দরকার হচ্ছে না, এটা দিয়েই বোঝা যাচ্ছে 5 সেকেন্ডে যদি সে বাসটিতে না উঠতে পারে এবং শিক্ষার্থী যদি ওই বেগেই দৌড়াতে থাকে, তাহলে 16 সেকেন্ডে গিয়ে মানে 16তম সেকেন্ডে গিয়ে শিক্ষার্থী বাসে উঠে যেতে পারবে। এর মানে আশা করা যায় তার বেগ ঠিকঠাক থাকলে 16 নম্বর সেকেন্ডে গিয়ে হলেও তার স্কুলে যাওয়া হচ্ছে। সুতরাং আমরা এই যে প্রবলেমটা সলভ করলাম, শিক্ষার্থীরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি পদার্থবিজ্ঞানটা কত সহজ। সুতরাং আমরা যদি একটু মনোযোগ দিয়ে এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করি, ঘটনা বোঝার চেষ্টা করি, ব্রেইনে যদি কল্পনা করতে পারি, সেটা ছবি আকারে হোক, সেটা লিখিত আকারে হোক, সেটা বাস্তব আকারে হোক, পুরো বিষয়টা সহজ হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, নক করো আমাদের সাথে, কমেন্ট বক্সে তোমার প্রবলেমটা জানিয়ে দাও, আমরা সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।